হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য রহমান ফ্যামিলি। আমার এই চ্যানেলটার নাম আগে তোরাফস ওয়ার্ল্ড ছিল, বাট রিসেন্টলি এটা চেঞ্জ করে দ্য রহমান ফ্যামিলি করা হয়েছে। আশা করি আমাদের সাথে থাকবেন আপনারা এবং আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা গতকাল সন্ধ্যায় গেছিলাম একটু স্ট্রিট ফুড খাওয়ার জন্য ওয়ারিতে এখন অনেক স্ট্রিট ফুডের দোকান আছে, অনেক কার্ট বসেছে, সেখানে ডিফারেন্ট টাইপের স্ট্রিট ফুড পাওয়া যায়। তাই চিন্তা করলাম একটু বিকেলের নাস্তাটা সেখানে গিয়ে করে আসি। তাই আমরা বাসার সবাই মিলে বের হয়ে গেছিলাম স্ট্রিট ফুড খাওয়ার উদ্দেশ্যে। আমরা কোথায় গেলাম, কী খেলাম সেটা নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। আমরা প্রথমেই চলে গেছিলাম নবাব স্ট্রিটে। আমাদের আরও অনেক জায়গায় যাওয়ার কথা ছিল, বাট সন্ধ্যা হয়ে গেছিলো আর আমি আমার বেবিকে নিয়ে বের হয়েছিলাম, তাই বেশি কোথাও যাইনি। নবাব স্ট্রিটের মধ্যেই যেসব কার্টগুলো ছিল সেখানেই আমরা অনেক টাইপের স্ট্রিট ফুড ট্রাই করেছি। আমরা প্রথমে গিয়েছিলাম ভুনা ভাইবস নামের একটা কার্টে। সেখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছিল, হাঁসের মাংস ভুনা, গরুর রেজালা, এসব কিছু খাওয়া যায় হচ্ছে আপনার চালের আটা রুটি দিয়ে। আরও অনেক কিছু ছিল, মিনি বার্গার ছিল, চিকেন শর্মা ছিল, পিৎজা ছিল, ডোনাট ছিল, দই বড়া ছিল। তো আমরা সেখান থেকে একটা হাঁসের মাংস ভুনা আর চালের আটার রুটি অর্ডার করি। আর পাশেই ছিল একটা মোমোর কার্ট, তাই ভাবলাম একটু মোমোও টেস্ট করি। মোমোর প্রাইস ছিল 10 টাকা পার পিস। সন্ধ্যাবেলা গরম ধোয়া ওঠা মোমো। আমরা যেই হাঁস ভুনাটা খেয়েছিলাম সেটা ছিল 4 পিস মিট, 250 টাকা। আর যেই চালের আটা রুটিটা অর্ডার করেছিলাম সেটা 15 টাকা পার পিস ছিল। হাঁস ভুনা অবশ্যই আগে থেকে রান্না করা ছিল, আমাদেরকে গরম করে সার্ভ করেছে। আর চালের আটা রুটিটা আমাদের সামনেই আমাদেরকে বানিয়ে দিচ্ছিল গরম গরম। এই যে আমার চিকেন মোমো চলে এসছে। চিকেন মোমোর টেস্টটা খুব ভালো ছিল। আউটার শেলটা খুবই পাতলা ছিল আর ভিতরের চিকেনের স্টাফিং খুব বেশি না, মোটামুটি ছিল, কিন্তু চিকেনের টেস্টটা খুব ভালো ছিল। আমার কাছে খেয়ে ভালো লেগেছিল, তাই বাসায় পার্সেলও নিয়ে নিয়েছিলাম। এই যে আমাদের হাঁসের ভুনা আর খোলাচা পিঠা মানে চালের আটা রুটিও রেডি হয়ে গেছিল। হাঁসের মাংস আমি খাই না, তাই সেটা আমার শাশুড়ি আর হচ্ছে আমার হাজব্যান্ড ট্রাই করছিল। তাদের কাছে এটা খুবই মজা লেগেছে। হাঁসের মাংসটা নাকি খুব স্পাইসি ছিল, একদম হোমমেড টেস্ট ছিল।
হাঁসের মাংস খাওয়ার পর তারপর আমরা চলে গেলাম লাইভ পিৎজা খেতে। এখানে আমরা আমাদের পছন্দ মতো একটা পিৎজা অর্ডার করে দিলাম। পিৎজা রেডি হতে হতে তারপর আমরা চলে গেছিলাম কাবাবের স্টলে। আমরা এখানে রেশমি কাবাব, হরিয়ালি কাবাব আর বিফ বটি কাবাব অর্ডার করি। বিফ বটি কাবাব ছিল 160 টাকা করে, আর রেশমি কাবাব আর হরিয়ালি কাবাব ছিল 100 টাকা। এখানে আমি আপনাদেরকে মেনু কার্ড দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখানে আমাদের পিৎজা রেডি হচ্ছিল। পিৎজার টেস্ট এভারেজ ছিল, অত বেশি আহামরি ছিল না, কিন্তু বলতে হবে পিৎজায় চিজের পরিমাণ তারা খুবই ভালো দিয়েছিল। সসেস, চিকেন বল, মিট এসবের পরিমাণও খুব ভালো ছিল। এই যে পিৎজা রেডি, এবার সেটা ফায়ারে দিয়ে দেওয়া হচ্ছে। পিৎজাটা হতে 7 থেকে 8 মিনিট সময় লাগলো। এরপর আমরা আবার কাবাব স্টলে চলে আসলাম। এখানে আমাদের কাবাব রেডি হচ্ছিল। পিৎজা আর কাবাব আমরা সেখানে দাঁড়িয়ে খাইনি, আমরা চলে এসেছিলাম বাসায় পার্সেল নিয়ে। এটা হচ্ছে নবাব স্ট্রিটের ফুড কার্টগুলো। সামনে আগালে আরও অনেক ফুড কার্ট রয়েছে সেখানে। যেহেতু একদিনে বেশি খাওয়া ঠিক হবে না, তাই আমরা খুব বেশি একটা ঘুরিনি। আর সন্ধ্যা হয়ে গেছিল, বেবিকে নিয়ে এত রাতে ঘোরাও ঠিক হবে না, তাই আমরা সব কিছু পার্সেল নিয়ে বাসায় চলে গেছিলাম। তো এই যে আমাদের সব খাবার দাবার, সব কিছু রিভিউ দেওয়া হয়ে গেছে। এবার চিকেন কাবাব, বিফ বটি কাবাবের কথা বলি। কাবাবগুলো খেতে সত্যি অসাধারণ ছিল, টেস্ট খুবই মজা ছিল, স্পাইসি ছিল। আর যে রেশমি কাবাবটা ছিল একটা মাইল্ড টক আর মিষ্টি ফ্লেভার ছিল, যেটা খুবই মজার ছিল। তো এই ছিল আমাদের আজকের নবাব স্ট্রিটের স্ট্রিট ফুড খাওয়ার ভিডিও। এরপরে আমরা হয়তোবা আবারও যাব ওয়ারিতে, আরও অনেক স্ট্রিট ফুড ট্রাই করব। সেই সব ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।